আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি ইলিশ মাছ দো পেঁয়াজি করবো। তো এই যে এই সাইজের একটা ইলিশ মাছ নিছি আর ইলিশ মাছ দো পেঁয়াজি করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটা বাজিয়ে দেবেন। প্লিজ পুরো ভিডিওটা দেখুন। এই যে ইলিশ মাছ একেবারে তাজা ফ্রেশ, আর আঁশটা আমি ফেলায় রাখছিলাম ফ্রিজে রাখার আগেই, কারণ পরে বের করে আঁশ ছাড়াতে গেলে ঝামেলা হয়। তো এই যে এখন মাছটাকে সুন্দর করে কুটে নেওয়া হচ্ছে। আর ইলিশ মাছের দো পেঁয়াজি খেতে খুবই মজা লাগে। গরম গরম ভাতের সঙ্গে পোলাওর কিংবা কোনো কিছু আর দরকার হয় না, এরকম দো পেঁয়াজি ভাত আর সাদা চিকন চালের ভাত হলেই, দো পেঁয়াজি ইলিশ মাছ আর চিকন সাদা চালের ভাত হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। খেতে খুবই মজা লাগে। তো এই যে আমি মাছটাকে কুটে ধুয়ে সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এই যে হলুদ লবণ সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেলটা আগে থেকে দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি করবো কি মাছগুলো এতে ভেজে নেব। আর ইলিশ মাছটা বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না, আমি হালকাভাবে সুন্দর করে ভাজবো। যেহেতু আমি ভুনা করব, তো ইলিশ মাছ অত কড়া কড়া ভাজা করার কোনো দরকার হয় না। হালকা একটু ভাজা দিলেই অনেক টেস্টি লাগে। আর বেশি ভাজলে পারে মচমচে হয়ে যায়, ইলিশ মাছের স্বাদটা কেমন জানি চলে যায় আমার কাছে মনে হয়। তো এই যে মাছগুলো ওই পিঠটা হয়ে গেছে, তো আমি মাছগুলো উল্টায় উল্টায় দিচ্ছি। যেহেতু আমি বেশি ভাজবো না, জন্য অল্প একটু পরেই আমি উল্টে উল্টে দিচ্ছিলাম। আর এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামাই ফেলতেছি কড়াই থেকে। আর এই সম্পূর্ণ মাছগুলো আমি একইভাবে ভাজিয়ে নিছি। আর এখন আমি এই যে ইলিশ মাছ ভাজার তেল ছিল, তার ভিতরে আর একটু তেল অ্যাড করে দিয়ে এখন আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর ইলিশ মাছের দো পেঁয়াজি করতে গেলে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, কারণ অন্য কিছু আর ঝোলের পরিমাণও থাকবে না, একেবারে পেঁয়াজ পেঁয়াজ থাকবে। তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো এই যে পেঁয়াজগুলো বাদামি কালার ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছে আদা জিরা একটু অল্প অল্প করেই দিই, কারণ ইলিশ মাছের টেস্টটা কমে যায় অত মশলা হলে। তো আমি আদা জিরা একটু অল্প অল্পই দিছি। তো এই যে হলুদ গুঁড়া লবণ সমস্ত মশলা দিয়ে ধনের গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি করবো কি মশলাটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া দেব। আর এই যে দেখেন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে আইছে। তার ভিতরে আমি করব কি আর একটুখানি পানি দেব, দিয়ে করব কি মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। তো তার আগে আমি যে আর একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, দিয়ে এই যে অল্প পরিমাণে পানি দিলাম, দিয়ে এখন আমি মশলাটাকে করব কি একেবারে সুন্দর করে আর একটু কষাই নেব। আর এই যে দেখেন তেল ফুটতেছে, মশলাটা একেবারে সুন্দর কষানো হয়ে গেছে। এই যে মশলাটা একবার সুন্দর কষানো হয়ে গেছে, তো এর ভিতরে আমি এই যে অল্প পরিমাণে পানি দিচ্ছি। যেহেতু আমি ইলিশ মাছের দো পেঁয়াজি করবো, এর জন্য একেবারে পানিটাও অল্প পরিমাণে দিচ্ছি, কারণ মশলার পেঁয়াজগুলো এমনি সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এখন আমি করব কি এর ভিতরে মাছগুলো এক এক করে দিয়ে দেব, কারণ ঝোলটা একেবারে সুন্দর ফুটে গেছে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, সম্পূর্ণ মাছগুলোই দিয়ে দেবো। দিয়ে একটু যে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছটা রান্না হতে বেশি টাইম লাগে না, একেবারে অল্প টাইমে ইলিশ মাছটা রান্না হয়ে যায়। তো এই যে দেখেন একেবারে তেল ফুটতেছে, আমার ইলিশ মাছের দো পেঁয়াজিটা একেবারে হয়ে আসছে। আর এই যে দেখলেই বুঝতেছেন যে সম্পূর্ণ একেবারে বেশি ঝোল না, একেবারে পেঁয়াজ আর তেল ফুটতেছে। আর এইভাবে এই দো পেঁয়াজিটা খেতে যে এত সুন্দর লাগে, পোলাও কিংবা কোনো কিছু লাগবে না, শুধু সাদা ভাত চিকন চালের আর এরকম ইলিশ মাছের দো পেঁয়াজি দিয়ে একেবারে এক প্লেট ভাত নিমেষে খাওয়া হয়ে যায়। তো এই যে দেখেন আমার ইলিশ মাছের দো পেঁয়াজিটা হয়ে গেছে, আর কত সুন্দর কালার আসছে। এই যে রান্না বাড়ার শেষে আমার ছেলেকে তো খেতে দিচ্ছি, তার তো এই খাবারটা খুবই পছন্দ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।